আমাদের মতো প্রতিটা গৃহিণীদেরই কিন্তু একটা ইচ্ছে মনের মধ্যে সবসময় থেকেই থাকে যে আমরা সংসার খরচের টাকা থেকে কিভাবে কিছুটা সেভ করে রাখব। আজকালকার দুর্মূল্যের বাজারে কিন্তু টাকা জমানোটা ভীষণভাবে প্রয়োজন। তো আমরা সেই টাকাটাকে কিভাবে জমাবো এটা তো সবাই বুঝে উঠতে পারি না। আবার কেউ কেউ আছেন যারা এই বিষয়টা জানেন আর তারা সেভাবে কিন্তু টাকাটা সেভিংসও করছেন। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। মাত্র এই 7টা টিপস আপনারা যদি সঠিকভাবে ফলো করেন আপনারা অবশ্যই কিন্তু টাকা জমিয়ে আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে আর একটা কথা, আজকের ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন, তবে আপনারা টাকা জমানোর বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আসলে কি বলুন তো, টাকা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা প্রত্যেকটা মানুষই রোজগার করি। ধনী, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকেই এটা রোজগার করি, কিন্তু সবার ক্ষমতা হয় না হাতের মধ্যে এই টাকাটাকে ধরে রাখার। দেখবেন মাসের শেষে ঠিক কোনো না কোনো দিক থেকে টাকাটা খরচ হয়েই যাচ্ছে। এভাবে তো আর আমাদের জীবনটা সঠিকভাবে চলতে পারে না। তাই চলুন মূল ভিডিওতে আসা যাক। টাকা জমানোর এই 7টি কৌশলের মধ্যে প্রথমটি হলো ঋণ শোধ করুন। যদি আপনার কোনো জায়গায় ঋণ করা থাকে সেই ঋণ একদমই রাখবেন না। কারণ কি বলুন তো, ঋণ থাকলে কখনোই কিন্তু টাকা জমানো যায় না, এটা সম্ভব নয়। আপনি এই মাসে কারোর থেকে ধার করেছেন, সেটা কিন্তু পরের মাসে আপনি যাই বেতন পাবেন সেটা থেকে শোধ করতে চলে যাবে। তো আপনার সংসারে অভাব অনটন আসবে, তখন আবার হয়তো আপনি কিছুটা টাকা ধার করে ফেলবেন। তো এভাবে চলতে থাকলে কিন্তু টাকা জমানোটা খুব কষ্টকর হয়ে যাবে। তাই বলবো সবার প্রথমে আপনি ঋণ মুক্ত হয়ে যান। দ্বিতীয় নাম্বার হলো হিসাব রাখতে হবে প্রতিদিন। আপনি প্রত্যেকটা দিন কত টাকা খরচ করছেন, কোন পারপাসে কোন টাকাটাকে কাজে লাগাচ্ছেন, সেই সমস্ত বিষয়টা কিন্তু আপনাকে হিসাব করে লিখে রাখতে হবে। যে আপনি কোথায় কি ব্যবহার করছেন সেটা কিন্তু আপনি একটা ডায়েরির মধ্যে তুলে রাখবেন। সেখানে যদি আপনি একটা 2 টাকার পেন কেনেন, একটা 5 টাকার চকলেট কেনেন, যাই কেনেন না কেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে হিসাবের খাতায় রাখতে হবে। অনেক সময় হয় দেখবেন আমরা কিন্তু এই টুকিটাকি জিনিসগুলোকে খাতার মধ্যে নোট করতে ভুলে যাই। হয়তো আমাদের যেখানে বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় সেই জায়গাটা আমরা নোট করে রাখি, কিন্তু এই টুকিটাকি জিনিসগুলো আমরা লিখতেই ভুলে যাই। তাই এই ছোটোখাটো বিষয়গুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার প্রয়োজন আর চাহিদা, এই দুটো জিনিসের পার্থক্য কিন্তু আপনাকে বুঝতে হবে। যে কোনটা আপনার প্রয়োজন, কোনটা আপনার দরকার আর কোনটা আপনার চাহিদা। চাহিদা মানে এই জিনিসটাকেই বোঝায় যে এই আপনার সেটা সাধ্যের মধ্যে নয়, আপনার যতটুকু ইনকাম তার মধ্যে কিন্তু ওটা একটু দুর্মূল্য হয়ে যাচ্ছে, তবুও আপনার হয়তো ওটাই লাগবে, ওটাই প্রয়োজন, এটাকে বলা হয় চাহিদা। তো এই জিনিসটাকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। যদি আমাদের ইনকামটা কম হয়ে থাকে একটু স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে। 4 নাম্বার হলো আগে আমাদেরকে কিন্তু জমাতে হবে, তারপর খরচের কথা ভাবতে হবে। অর্থাৎ আগে সঞ্চয় পরে খরচ। কিন্তু আমরা কি করি বলুন তো, যাই মাসের শেষে বা প্রথমে যেই টাইমে স্যালারি পান, অনেকে মাসের শেষে পেয়ে যান স্যালারি, অনেকে পান মাসের প্রথমে। তো আমরা মাসের প্রথমে যখনই স্যালারিটা পেয়ে যাই, তো পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আগে খরচ করতে শুরু করে দিই। আমাদের এই জিনিসগুলো লাগবে, এগুলো কিনতে হবে, এখানে এটা দিতে হবে, বিভিন্ন দিক থেকে দেখবেন আমরা কিন্তু খরচ করতে শুরু করি। আমরা তখন ভাবিনি যে আমাদেরকে কিছুটা জমাতে হবে, কারণ আমরা সারাদিন এত কঠোর পরিশ্রম করছি কিছুটা টাকা সঞ্চয় করার জন্য, আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য, যাতে আমরা ভবিষ্যতে খুব ভালোভাবে থাকতে পারি। তো এই কথাটা কিন্তু আমাদের অধিকাংশ মানুষেরই মাথায় আসে না। তাই এভাবে খরচ করতে করতে দেখবেন এক সময় না পুরো মাসের শেষে এসে দেখবেন আপনার কিছুই জমলো না। সেই জন্য প্রথমে আগে জমানোর টাকাটা আপনারা সরিয়ে রেখে দেবেন। 5 নাম্বার পয়েন্ট হলো ক্যাশ ব্যবহার করুন। কার্ডের পরিবর্তে ক্যাশ ব্যবহার করবেন, যেই কথাটা আমি আমার প্রায় অধিকাংশ ভিডিওতেই আমি বলে থাকি। কিন্তু কারণ ক্যাশ যদি আপনারা ব্যবহার করেন তো আপনারা সেখান থেকে একটা হিসাব পাবেন, কিন্তু কার্ডের মাধ্যমে কোনো রকম হিসাব পাবেন না। তাই এটা কিন্তু একদমই আমাদের জন্য ঠিক নয়।
যেখানটাতে কার্ড না দিলে নয়, দিতে হবে বাধ্যবাধকতা, তো সেখানটাতে শুধুমাত্র আপনারা কার্ডের ব্যবহার করুন। 6 নম্বর পয়েন্ট হলো বাজার খরচ কমান। কি বলুন তো, আমরা যদি খুব ঘন ঘন একটু শপিং মল যাই বা বাজারে বেরোই, তখন দেখবেন বিশেষ করে শপিং মলে আমরা যে জিনিসটা চোখে দেখতে পাবো না, অনেক সেটা খাবার দাবারই বলুন বা যাই কিছু হোক না কেন, একটু নতুনত্ব কিছু আমাদের চোখে পড়লেই মনে হবে এটা কি, কই দেখি এটা এক প্যাকেট নিয়ে যাই। সেটা কিন্তু আমাদের প্রয়োজন নয়, না হলেও চলে যাবে, তবুও দেখবেন দেখে মনে হয় এটা তো একটা নতুন কিছু দেখলাম, কি এসেছে এটা নতুন বাজারে, তো এটা আমরা নিয়ে যাই। তাই বলবো বাজার খরচটা আপনারা একটু মাপিকসই করুন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা বাজার খরচ করুন, তার থেকে বেশি করলে সেটা কিন্তু অপচয় হয়ে যাবে। লাস্ট অ্যান্ড 7 নম্বর পয়েন্ট হলো বিনিয়োগটা কিন্তু সবসময় বুঝে করা উচিত। আমি যখনই এক জায়গায় বিনিয়োগ করতে যাব, সেটা আমাকে অনেকটা ভাবতে হবে, অনেকটা ভাবার পরে কিন্তু আমাদের সেই কাজটা করা উচিত। কারণ দেখুন, খরচ করা খুব সহজ, কিন্তু টাকাটাকে ধরে রাখা না ভীষণ একটা কঠিন ব্যাপার। তাই এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, বুঝে তারপরে করতে হবে। এই নিয়মগুলো আপনারা যদি মেনে চলেন, এই টিপসগুলো যদি কাজে লাগান আপনারা, তাহলে দেখবেন অবশ্যই আপনারা 2, 4, 5টা বছর অপেক্ষা করুন, দেখবেন একদিন আপনারা অবশ্যই লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারবেন। খুব যে বেশি আপনাদেরকে অনেক সময় লাগাতে হবে তাও না, আপনাদেরকে একটা টার্গেট রাখতে হবে যে এই 5 বছরের মধ্যে আমরা এই অ্যামাউন্টটা জমাবো, দেখবেন অবশ্যই আপনারা লক্ষ টাকা এখান থেকে জমাতে পারবেন। এবার শুনুন, ভিডিওর মাধ্যমে আমি কি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো তো আপনারা দেখলেন, তো আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারলাম না, যেহেতু টিপস শেয়ার করছিলাম। তো দেখুন এই জায়গাটা কি সুন্দর। আমরা আগের দিন চিড়িয়াখানায় এসেছিলাম না, যেহেতু ভিডিওটা অনেকটা বড় ছিল, তো সেদিন পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি। আগের ভিডিওতে তো বলেছিলাম যে এই চিড়িয়াখানার বাকি অংশটা আপনাদেরকে পরের পার্টে দেখাবো। তো এই চিড়িয়াখানার চারিদিকের ভিউজটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই টিপসের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা লাইক করতে ভুলে গেছেন লাইক করে দেবেন, আর যারা আমার একদম নতুন বন্ধু তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন এখানে কিন্তু একটা বাঘ আছে, এই বাঘটা ঘুমায়নি, এ কিন্তু জেগে আছে। আগের দিন যেই বাঘগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকেই কিন্তু ঘুমাচ্ছিল, সেরকমভাবে দেখা হয়নি। আর দেখুন এখানের বাঘটা কত সুন্দর এখানে হাঁটা চলা করছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, দেখতে বেশ ভালো লাগছে। আর আমার বেটুর না খুব পছন্দ হয়েছে জানেন, ও আগের বাঘগুলোকে তো খুব জাগানোর চেষ্টা করছিল, কিছুতেই জাগাতে পারছিল না। তো এই বাঘটা যখন দেখছে না চারিদিকে ঘোরাফেরা করছে, ওর মানে ভীষণ ভালো লেগেছে এটা। এখান থেকে তো কিছু মতে আসতেই চাইছিল না, ও এখানেই থাকবে। বাঘটা ঘোরাফেরা করছে, ওর বেশ ভালো লাগছে, আর ও ভেতরে যাবে, গিয়ে দেখবে বাঘটাকে ভালো করে। সত্যি কথা বলতে এত কাছ থেকে বাঘ আমিও কিন্তু এই প্রথমবার দেখলাম, সেই জন্য আমারও ভীষণ ভালো লাগছিল। বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে তো দেখেছিলাম, ছবির মাধ্যমে, তো এত কাছ থেকে অরিজিনালি কিন্তু কখনো দেখা হয়নি। তাই বেটুর সাথে সাথে আমিও ভীষণ আনন্দ করেছি। আর জানেন তো এই চিড়িয়াখানাটা এত বড় ছিল না, সেই জন্য পাশে একটা মিউজিয়াম ছিল, তো মিউজিয়ামটা আর ঘুরতে পারিনি। আপনাদেরকে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, মিউজিয়ামটা বাইরে থেকে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো ভেতরটা যেহেতু ঢোকা হয়নি, আমরা যখন বেরিয়ে আসছিলাম না 5:30 বেজে গেছিলো, আর 5:30টার সময় বন্ধ করে দেয়, সেই জন্য আর ভেতরে ঢুকতে পারিনি। ওইখানের জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল বলুন, আপনারা তো দেখলেন চারিদিকটা বালির একদম চর করা আছে, দিয়ে খুব সুন্দর। কয়েকটা বাচ্চাও দেখছিলাম ওইখানে বালির মধ্যে খেলা করছিল, আর বিভিন্ন রকমের পাখি পায়রা দেখতে না অপূর্ব সুন্দর লাগছিল জানেন। আর দেখুন এখানটায় যে সিঁড়ির মতো করা আছে, তো সিঁড়ির সাইডেই না ওই একটা ছোট্টখাটো লেকের মতো আছে আর কি। আর চারিদিকে বনঝোপ, প্রচুর গাছপালা, তার মাঝ থেকে এই ছোট্ট মতো একটা লেক, দেখতে এত ভালো লাগছিল না। দেখুন এই চারিদিকটা কত সুন্দর। আসলে কি বলুন তো, গাছপালার সবুজ প্রকৃতির সৌন্দর্য না অসাধারণ, মানে এগুলোর কোনো তুলনা হয়নি। আপনি আর্টিফিশিয়াল যা কিছুই নিয়ে আসুন না কেন, এই সবুজ প্রকৃতির সাথে কিন্তু কোনো কিছুকেই মেলানো সম্ভব না। আর এই চারিদিকে যে গাছপালাগুলো আছে না, ওখানে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট পাখি বসেছিল, কাঠবেড়ালি, ছোট্ট ছোট্ট খরগোশ, দেখতে না খুব সুন্দর লাগছিল। যেহেতু মানে অনেকটা দূরে, তাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে ঠিক অতটা স্পষ্টভাবে দেখাতে পারলাম না। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।